সীমান্তে আপনারা দেখেছেন, ওখানে শুভেন্দু স্যার বলতেছেন 4,800 উনি পাঠাই দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকার বলছে কেউ আসে নাই এবং কোন সুনির্দিষ্ট তথ্য ওনাদের কাছে নাই। আমরা শুনেছি প্রায় 96 লাখ লোককে রেডি করা হয়েছে পোস্ট করার জন্য। এই সরকারের পক্ষে একার পক্ষে মোকাবেলা করা সম্ভব? সরকারের উচিত হলো ইসলামী ব্যাংকের পিছন ছাড়িয়া জামাত সহ দেশে আরো যারা অভিজ্ঞ মানুষ আছে সবাইকে নিয়ে বসে কিভাবে সীমান্ত পরিস্থিতি ফেস করবে এটা নিয়ে চিন্তা করা। তা না করে তারা লাগছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের মধ্যে আরেকটা ব্যাংক বানায় নিজে আগে চালান, তারপর ইসলামী ব্যাংকের পিছনে আসেন। আপনাদের এই কাজগুলো মানুষের কাছে পরিষ্কার নয়। সেই জন্য সীমান্তে আজকে শুধু আমাদের সীমান্ত বাহিনী কিংবা আমাদের দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি ফেস করতে পারবে না, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। 1 লাখ রোহিঙ্গা এখন কয়েক লাখ রোহিঙ্গা পরিণত হয়েছে। আবার যদি আরো কয়েক লাখ লোক এদেশে ঢুকে তো বাংলাদেশের নিরাপত্তা কোথায় যাবে? এই যে আসবে এর সাথে মাদক সেবী, মাদক, ইয়াবা, ফেন্সিডিল এবং সব রোড হবে ঢাকা। আমি ঢাকার একজন নাগরিক হিসাবে এবং একজন সেবক হিসাবে এই ঢাকা নগরীর মানুষের জীবনের নিরাপত্তাহীনতা এইটা যদি আপনারা ঠেকাইতে না পারেন তা আমরা রাজধানীবাসী তো বসে থাকবো না। আমরা আমাদের এই নগরীর মানুষের নিরাপত্তার জন্য আর আপনাদের ব্যর্থতার কারণে এই যে ড্রেনেজ সিস্টেম আপনারা দিলেন একজনকে বানাইয়া, এই যে পানি মুহূর্তের মধ্যে আজকে জলাশয়গুলো খালগুলো উদ্ধার করার কোনো ব্যবস্থা নাই। ড্রেনেজ সিস্টেম গুলো যেগুলো করতেছেন দুর্নীতিগ্রস্ত, এগুলো এইভাবে করতেছেন, এভাবে আবার নষ্ট হয়ে যাচ্ছে। রাজধানীবাসীকে অন্তত একটু শান্তিতে থাকতে দেন, এখানে আপনারাও থাকেন।